ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের জিরিবাম জেলায় কুকি বিদ্রোহীদের রকেট ও ড্রোন হামলায় ৬ জন নিহত হয়েছে। শনিবার ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি বিষয়টি নিশ্চিত করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় মণিপুরের সব স্কুল শনিবার বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জরুরি সভা ডেকেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ঘটনার সূত্রপাত গেল মে মাসে রাজ্য আদালতের একটি নির্দেশনাকে কেন্দ্র করে। আদালত সংখ্যালঘু কুকি বিদ্রোহীদের জন্য সংরক্ষিত বিশেষ অর্থনৈতিক সুবিধা সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেয়। এতেই নতুন করে সংঘাতের দানা বাঁধে দুই দলের মধ্যে। শনিবার কুকি বিদ্রোহীরা রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ২২৯ কিলোমিটার দূরে জিরিবাম জেলার নোংচাপ্পি গ্রামে রকেট ও ড্রোন হামলা চালায়। এতে ৬৩ বছর বয়সী এক ব্যক্তিসহ ৫ জন নিহত হয়েছে। শুক্রবার বিষ্ণুপুর জেলার মৈরাং শহরে কুকি বিদ্রোহীদের রকেট হামলায় মেইতেই সম্প্রদায়ের এক বয়স্ক ব্যক্তি নিহত হন। তার নিহতের ঘটনায় শনিবারের এই হামলা ধারণা পুলিশের। মেইতেই সম্প্রদায় ও কুকি বিদ্রোহীরা নিজেদেরকে গ্রাম প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক হিসেবে পরিচয় দিয়ে থাকে। এদিকে রকেট ও ড্রোন হামলার ঘটনায় মণিপুরের সব স্কুল শনিবার বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জরুরি সভা ডেকেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শনিবার সন্ধ্যায় ওই সভায় বিজেপি, নাগা পিপলস ফ্রন্ট ও ন্যাশনাল পিপলস পার্টি সমন্বিত ক্ষমতাসীন জোটের বিধায়কদের ডেকেছেন মুখ্যমন্ত্রী। এর আগে আগস্টে মেইতেই সম্প্রদায় ও হামান নেতারা নিরাপত্তা বাহিনীর সাথে শান্তি আলোচনার জন্য মিলিত হয়েছিল, কিন্তু প্রদেশটির চূড়াচাঁদপুর ভিত্তিক কুকি বিদ্রোহীরা সেই শান্তি আলোচনায় আপত্তি জানায়। তাদের অভিযোগ, শান্তি আলোচনায় কুকিদের স্বার্থ হাসিল হয়নি। গত বছর দুই সম্প্রদায়ের মধ্যে বিক্ষিপ্ত সংঘাতে অন্তত ২২০ জন নিহত হয়েছেন। ঘরছাড়া হয়েছেন প্রায় ৬০,০০০ মানুষ। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।